আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। সর্ব অবস্থাতেই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা জরুরি। বিপদের সময়ই বিপদ চলে আসে, তারপরেও আল্লাহ তাআলা শুকরিয়া। বেশ কয়েকদিন যাবত প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি একদম থামেই না, এরকম অবস্থা। একটু ছাড়লে আবার শুরু হয় বৃষ্টি। আসলে বৃষ্টির ভিতরে খামারের কাজ করা প্রচন্ড কষ্টের। আমাদের ঘাসের ভুঁই একটু দূরে থাকায় কাঁধে করে নিয়ে আসতে হয় চড়ার ভিতর দিয়ে। বৃষ্টির সময় সেই ঘাস নিয়ে আসা আমাদের জন্য আরো বেশি কষ্টের। অল্প অল্প করে 2-3 বার ঘাস নিয়ে আসা লাগে আমাদের বিলে থেকে। আমরা আমাদের মেশিনে খ্যার কাটলে, একদিন কাটলে আলহামদুলিল্লাহ 7-8 দিন চলে যায়। তো বৃষ্টির আগে আমরা কেটেছিলাম, 3-4 দিন যাবত বৃষ্টি হচ্ছে। হুট করে খ্যার শেষ হয়ে যাওয়ার কারণে এই বৃষ্টির ভিতরে ভিজে ভিজে খ্যার কাটা লাগতেছে। এখন আমি খ্যার খুলতেছি, তারপরও ঝিরিঝিরি বৃষ্টি হইতেছে। কিন্তু বৃষ্টি হলে তারপরেও তো খ্যার খুলতে হবে। তারপরও আল্লাহ তাআলা শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে আমরা এইভাবে হলেও তাও কাজ করতে পারছি। গতকাল একটা ভিডিও দেখলাম, এক ভাই আসলে পালার নিচ দিয়ে পানি উঠে গেছে ওদের এলাকায়। সে ডালি নিয়ে উপরে ধরে খ্যার খুলতেছে। ওদের আর একটু বেশি কষ্ট। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক। তো আমরা খ্যার খুলে নিয়ে কাটার জন্য নিয়ে আসি। আপনারা আমার এর আগের ভিডিওগুলোতে দেখবেন যে আমাদের খ্যার কাটা মেশিনের একটা সমস্যা হয়েছিল, সেটা আমরা সাময়িকভাবে ঠিক করেছি। কিন্তু তারপরেও মেশিনের ভিতরে একটু শব্দ হচ্ছে। আমরা ওইভাবেই চেষ্টা করতেছি যে অল্প অল্প করে খড়গুলো কাটার। তো আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু খড় এভাবেই কাটি। খড়গুলো কাটছিলাম আর মনে মনে আল্লাহ আল্লাহ করছিলাম যে আল্লাহ আপনি হেফাজত করেন, যেন সঠিকভাবে খ্যারগুলো কাটতে পারি। তো আলহামদুলিল্লাহ প্রথমবার আমরা ভালোভাবে খ্যার কেটেছি। কিন্তু পরের বার যে আমরা খ্যার কাটতে যাব, অল্প কিছু খ্যার কাটার পরে আমাদের মেশিনটা সমস্যা হয়ে যায়। মেশিনের ভিতর দিকে যে খ্যারগুলো টেনে নেয় যে পিনিয়ামের মাধ্যমে, সেই খ্যারগুলো টেনে নেওয়ার যে জায়গাটা, ওখানে চেনটা জড় হয়ে গেছে। চেনটা আগের থেকে একটু ঢিল ছিল, চেনটা প্যাঁচ লেগে ওই পিনিয়ামটা একদম বাঁকা হয়ে গেছে। তো এবার একটু বাইরে করা চেষ্টা করতেছি যে ঠিক করার, কিন্তু এবার আমরা সেটা কোনোভাবেই ঠিক করতে পারি না। আমাদের মেশিন যেখান থেকে আমরা বানাইছি সেখানে নিয়ে যেতে হবে। আসলে এই ধরনের সমস্যা এ পর্যন্ত হয় নাই এবং কারো হয়েছে সেটাও জানি না। এখন এই মেশিন আমরা যেখান থেকে বানাইছি সেখানে নিয়ে গিয়ে ঠিক করতে হবে। কি কি সমস্যা হয়েছে, কিভাবে ঠিক করা হয়, ইনশাল্লাহ আমরা যেদিন মেশিনটা ঠিক করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আসলে যেদিন বিপদ হয় সেদিন চতুর্দিক থেকে হয়। গতকাল রাতে আমাদের একটি কোয়েল পাখি মারা গেছে। তারপরে দেখলাম যে আমাদের যে কবুতরগুলো ছিল তার ভিতর থেকে আরেকটা কবুতর মারা গেছে। তো সকাল থেকে বৃষ্টি, আমরা খ্যার কাটা শুরু করলাম। খ্যার কাটার সময় অল্প কিছু খ্যার কাটছি, তারপর আবার আমাদের মেশিনটার সমস্যা হয়ে গেল। আল্লাহ তাআলার পক্ষ থেকে যা হয় সব আমাদের ভালোর জন্যই হয়। বান্দার কাজ হচ্ছে ধৈর্য ধরা। আমরা যে খড়গুলো নিয়ে এসে এখানে রেখেছি, এগুলো তো আর এভাবে এখানে রাখা যাবে না, আর গরুকে তো খাওয়াতেই হবে যে কোনো ভাবেই হোক। আমরা মেশিন কেনার আগে যেভাবে খ্যার কাটতাম সেভাবে আজকে খ্যার কাটবো ইনশাল্লাহ। আসলে এভাবে খ্যার কাটলে কিছু সমস্যা হয়, সেটা হচ্ছে 2 হাত ব্যথা হয়ে যায়, অনেক প্রচুর সময় লাগে এভাবে খ্যার কাটলে। কিন্তু আজকে আমরা বিপদে পড়ে কাটতেছি। আর যারা প্রতিনিয়ত কাটে তাদের একটা অভ্যাস হয়ে গেছে, তাদের আর কোনো সমস্যা হয় না। 3 বছর 3.5 বছর পরে আমি এভাবে খ্যার কাটতেছি। তার আগে 1-2টা গরু থাকতো, অল্প কিছু খ্যার কাটলে হয়ে যেত। আর এভাবে বেশিরভাগ আমার আব্বাই খ্যার কাটতো। সময় স্বল্পতার কারণে আমরা আমাদের খামারে মেশিন নিয়ে আসি। আগে জানতাম না যে খামারে এই পরিমাণ পরিশ্রম করতে হয়, শুধু স্বপ্ন দেখতাম। আর গরু, ছাগল, হাঁস, মুরগি, কৃষিকাজকে ভালোবাসতাম। কিন্তু যখন থেকে শুরু করেছি কাজ, তখন থেকে ভালোবাসার পাশাপাশি পরিশ্রমটাও প্রচুর করতে হয়। তবে যতই পরিশ্রম থাক না কেন, তারপরে মনের মধ্যে কিরকম একটা শান্তি চলে আসে। নিজের খামারের হাঁস মুরগি, নিজের খামারে উৎপাদিত ডিম, নিজের পুকুরের মাছ, নিজের গরুর দুধ, এটার মধ্যে আসলে আনন্দটাই অন্যরকম, প্রচুর ভালো লাগা। এজন্য কষ্ট হলেও এই কাজগুলো খামারিরা করে। মেশিনটা সমস্যা না হলে এই খড়গুলো কাটতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগতো। কিন্তু যখন আমি হাতে কাটা শুরু করি, আমার প্রায় 1 ঘন্টা এই খড়গুলো কাটা লাগে। 2 হাতে প্রচুর ব্যথা হয়ে গেছে। রাস্তায় প্রচুর কাদা থাকার জন্য আমরা মেশিনটা আজকে নিয়ে যেতে পারছি না। ইনশাল্লাহ এরকম বৃষ্টি বাদল শেষ হয়ে গেলে, রাস্তায় একটু ভালো হলে আমরা আমাদের মেশিন ঠিক করে নিয়ে আসবো। আপনি যেখানেই কর্ম করেন না কেন, পরিশ্রম অবশ্যই করতেই হবে। চাকরি করেন বা ব্যবসা করেন, পরিশ্রম করতে হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।